জানো তো, অনেক দিন পর আজ এইভাবে ঢ্যাঁড়স ভাজা করব। এইভাবে করা ঢ্যাঁড়স ভাজা আমার খেতে ভীষণ ভালো লাগে। তবে সবার আগে ঢ্যাঁড়সের মুখ আর পেছনটা কেটে নিয়েছি। তারপরে একদম জিরি করে আমি ঢ্যাঁড়সগুলোকে সুন্দর করে ছোট ছোট করে আমি কেটে নেবো। আর তার সাথে কাটবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তারপর তেল দিয়ে দিলাম কড়াতে। দেওয়ার পর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর ঢ্যাঁড়স সমস্তটা আমি কড়াতে দিয়ে সুন্দর করে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেবো, কারণ এইভাবে আমার ঢ্যাঁড়স ভাজা খেতে ভীষণ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকে এই ব্লগটা শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের সকলে বেশ ভালো লাগবে। রোজই তো আমি একই কথা বলি, জানি না তোমাদের ব্লগটা আমার ভালো লাগে কি লাগে না, কারণ তোমরা তো কিছু রেসপন্স দিচ্ছ না। যাচ্ছি এখন বাজারে কিছু জিনিস আনতে, সুমিতের সুতল আনতে, আমার ঘরের জরুরি জিনিস নিতে যাচ্ছি। তা চলো। আর পুরো ফেস কভার করার কারণ হচ্ছে বাইরে প্রচুর রোদ্দুর উঠেছে, ওই জন্য পুরো কভার করে নিচে। দেখো আয়নাতে, দেখো দেখতে পাবে আমাকে? না, দেখতে পাবে না। যাই হোক, চল বাবু। সব সময় লেটে বেরোয়। এত রোদ্দুর, তোমাদের কিভাবে বোঝাবো? প্রচুর। দেখো বাজার করে নিয়েছি, নতুন একটা শাক নিয়েছি, বাড়িতে গিয়ে দেখাবো। আর বাজার করেছি, লাস্টে আবার একটা ব্যাগ কিনতে হলো আমাকে 10 টাকা দিয়ে। এই ব্যাগটার দাম 10 টাকা। সুমিত গাছে সুতাল আনতে, সুমিত বড়া পাও খাওয়ার জন্য একটা রাস্তার ধারে রেস্টুরেন্টে দাঁড়িয়েছে। আমি একটু রেস্ট করছি, আমি তো খাবোই না, কেন মাছি ভ্যান ভ্যান করছে বলে। মুখটা পুরো কভার করে আছি বলে বাঁচো আজকে, নালে পুরো স্কিন পুড়ে যাবে। দেখো হাতটা পুরো পুড়ে গেছে, আমার পুরো হাত ফাত পুড়ে গেছে। এখন বাজে 12:30। বাজারও গেছে, অনেক কিছু বাজার করেছি, বেরোলেই বাজার করতে ইচ্ছা করে। চাটনি আছে, বাহ। খেতে ভালো। লঙ্কাটা ভালো ঝাল আছে। নেবে? তুমি নিয়ে খাও, আমি খাবো না। তুমি খাও না। ঝাল আছে লঙ্কাটা। পাউডার পুরো ফ্রেশ। ভেবেছিলাম খাবো না, সুমি জবরদস্তি করলো। এই চাটনিটা সব থেকে ভালো। এই দেখো বাবু, ধস নেমেছে, এই দেখো পাথর ভেঙে পড়েছে, দেখেছো?
হ্যাঁ দাও তো করে দাও তো, একটা ভিডিও করি, হ্যাঁ রিলস শুট করি, হেভি লাগছে। একটা গাড়ি নিয়ে এই দেখো সুন্দর লোকেশন পেয়েছি, তাই এখানে দাঁড়িয়ে বেশ কটা রিলস শুট করে নিলাম। আর বেশ ভালো জায়গাটা না, শুনশান, বৃষ্টি পড়লে বাবু আমাকে একবার নিয়ে আসবে। দারুণ জায়গাটা, অনেকটাই দূরে, কিন্তু যেহেতু আমাদের এই ব্ল্যাক পাইথন আছে, আমাদের নিয়ে আসতে বেশিক্ষণ লাগবে না। কিন্তু লোকেশনটা দারুণ লাগছে, একটা ফটো তুলে দিই তোমাকে। জানো তো, আমি আর সুমিত ঘুরতে খুব ভালোবাসি। বেশিরভাগ আমরা কোনো কিছু প্ল্যানিং করলে সেই কাজটা আমাদের হয় না। বিনা প্ল্যানিংয়ে এত সুন্দর আমাদের লাইফটা চলে, সেটা কার চলে কি জানি না। দেখো না, আজ বাজার করতে গিয়ে আমরা কোথা থেকে কোথায় চলে এসেছি, প্রায় বাড়ি থেকে 1-1.5 ঘন্টা দূরে একটা জায়গায় চলে এসেছি। জায়গাটা খুব সুন্দর, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। কতগুলো রিলস করেছি, যেটা আমি আমার ইনস্টাগ্রামে আর ফেসবুকে আপলোড করব। তোমরা চাইলে আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে তোমরা আমার ওই ছোট ছোট ভিডিও বা ব্লগগুলো দেখতে পারো, রিলস দেখতে পারো। যদি ইন্টারেস্ট থাকে তো এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে ফলো করতে পারো। তবে এরকম আমাদের মতন বিনা প্ল্যানিংয়ে তোমরা ঘুরতে বেরো কিনা অবশ্যই কমেন্টে জানাবে। তবে এরকম বিনা প্ল্যানিংয়ে ঘুরে একবার দেখো, খুব মজা লাগে, তোমাদেরও নেশা লেগে যাবে আমাদের মতন। জাস্ট এখন একটা পার্সেল এসছে, এই দেখো পার্সেলটা আমি রিসিভ করেছি। একসাথে বলতে পারো আমি 5-6টার মতন পার্সেল রিসিভ করেছি। 2-3টা দেখিয়েছি হয়তো, যেমন স্প্যাচুলার এসেছিল দেখিয়েছি, আর একটা কি এনেছিলাম দেখিয়েছি, বাকি দেখাইনি। আর এই একটা এলো, অর্ডার করেছি অনেক কিছুই, দেখাচ্ছে এটা কি পার্সেল এসছে। আমার মুখ চোখ কালো লাগছে না আমার? দাঁড়াও, দেখতে পাচ্ছ? কিচেনের ওখানের জন্য এটা অর্ডার করেছিলাম। চলো দেখাই, কিচেনেই লাগিয়ে একেবারে দেখাই তোমাদেরকে, সাথে চলো। একটা জ্বালাই, এই যে এইটা পেতে রাখি তো স্লিপ কাটে, সেই কারণে এইটা অর্ডার করা। রবার্টের আছে, স্লিপ কাটবে না, বুঝছো? এটা সরিয়ে দেবো। কেমন হয়েছে বলো তো? বেশ নরম। দেখো, এটা অর্ডার করা হয়েছে এই কারণে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে না জল টল পড়ে, আর এইগুলো থাকলে না স্লিপ কাটে, ওই জন্য এটা অর্ডার করেছিলাম। ভালো হয়েছে না? কমেন্টে বলো কেমন হয়েছে। আর এই যে বেসিংয়ের নিচগুলো, এগুলো কালো কালো তো আমার দেখে ঘেন্না পায়। সুমিতকে বলেছিলাম পয়সা করে যে করেছে বেচারা, কিন্তু হয়নি। যাই হোক, দেখো আজকে কি হয়েছে, দুধটা গরম করতে হবে, দেখেছো? আজকে রান্না হয়েছে ডাল। এটা কোন ডাল বলো তো? এই যে এই ডালটা, এই যে এই ডালটা করেছি আজকে আমি। কি ডাল জানি না গো নাম। আর হয়েছে এ দেখো ঢ্যাঁড়স ভাজা আর ভাত, আর এর মধ্যে আছে মাছের মাথা। এটা দিয়ে কিছু করতে হবে আমাকে। যাই হোক, এখন করব আমি দুধটা গরম। বাবা, মাছের মাথাটা দিয়ে খুললাম, কম করে গন্ধ এলো না। সুমিত চলে যাওয়ার পরে না ঘরটা আমি পুছি সব সময়, ও চলে যাওয়ার পরে আমি পুছি। ভালো হয়েছে, এই এখনই এলো, এসে দিয়ে গেল। আমি যতই বলি কিছু কিনবো না, কিছু কিনবো না, কিন্তু সংসারের দেখো টুকিটাকি জিনিস তো কিনতেই হয়। আর এত বড় বড় ঘর তো, ঘর গুছিয়ে গুছিয়ে আমি আবার নাজেহাল অবস্থা হয়ে গেছে আমার। দুধটা গরম করে নিই। চান হয়ে গেছে, সরি যখন গেছিলাম সকালবেলা রান্না বান্না করেই গেছিলাম, ওই জন্য টেনশন ছিল না। আর কি বলবো, লজেন্স খাই, লজেন্স নিয়ে এসেছিলাম এর থেকে।
স্পেন্সার থেকে। এরম স্পেন্সারে পাওয়া যাচ্ছিল নাকি তারা দেখাচ্ছি তোমাকে। আমার এই দেখো এইগুলো বোঝানোর চেষ্টা করছিলাম, তাও ম্যাসি ম্যাসি লাগছে, কি করবো বলো। এই যে গা হাত পা না চুলকাচ্ছে, যত আমি করছি গা হাত পা চুলকাচ্ছে। আজকে বেশি কিছু রান্না করিনি, ঢ্যাঁড়স ভাজা করেছি, ওই ডালটা করেছি, আর মাছের মাথা আছে। ভাবছিলাম কি করব মাথা মুন্ডু কিচ্ছু পাচ্ছি না, কি করব। এইটুকানি তো মাথা। আজকে অনেক কিছু বাজারও করে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে দুধটা হয়ে যাক, নাহলে ওইদিকে সব উতলে পড়ে যাবে। ভিডিও এডিট করিনি, ভিডিও এডিট করার কাজ আছে, অনেক কাজ আছে টুকিটাকি। তবে এগুলো গ্যাসের জন্য গেছিলাম, এখন গ্যাস পাওয়া যাচ্ছে না, নতুন কানেকশন করা যাচ্ছে না। কি হলো বলো তো? কারেন্ট গেল, কারেন্ট চলে গেল। তবে আমি না যখনই কিছু অনলাইন থেকে অর্ডার করি, মাথায় একটা জিনিস রাখি, এমন জিনিস অর্ডার করবো যেটা আমি নিয়ে যেতে পারবো। তবে বেশি জিনিস না ভাড়া বাড়িতে করাটা ভালো না, কেন অসুবিধা। চলো কারেন্ট চলে গেছে, কি করবো, দুধটা এরকম চাপা দিয়ে যাই, আবার উঠলে না পড়ে যায়। কেন ইনফায়ারটা কি বলতো, কারেন্ট চলে গেলেও না কিছুক্ষণ গরম থাকে, ওই গরমে দুধটা উতলে যেতে পারে। নাবিয়ে দিই বলো, কারেন্ট আসলে তারপরে এই করবো। ততক্ষণ মুভি দেখি, কালকে যে কোরিয়ান মুভিটা শেষ হয়নি। দেখো না ফ্ল্যাঙ্কেট কি অবস্থা, বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, ভাল লাগছে না, গা হাত পা ব্যথা করছে খুব। কালকে কোরিয়ান মুভি দেখছিলাম, ওটা এখন চলছে মনে হয়। ল্যাপটপ তো সাউন্ডটা খুব আসছে, তাই ব্লুটুথ যে বক্সটা আছে না, ব্লুটুথের যে বক্সটা আছে ওটা কানেক্ট করে দেখি। এই দেখো কোরিয়ান মুভি। वही के बीच में बहुत सारे राज हैं जिन्हें मैं नहीं जानता। हमारा रिश्ता सच में बहुत खास है। तुम इंसान नहीं हो, है ना वो? क्या कहा तुमने? चलिए, तुम्हें क्या बात कर रहे हो? এদিকে দুধ বসিয়েছি, চলো তোমাদের ঝটপট করে দেখিয়ে দিই আজকে বাজার থেকে কি কি সবজি নিয়ে এসেছি। একদম নতুন, যে সবজিগুলো আমি কখনো দেখিনি। প্রথম জলের বোতল, ওই ওখানে মারা পাও খেলছিলাম, ওই জন্য নিয়ে এসেছি। এটা কি উল্টে দেবো? দাঁড়া। আজ দেখো না পুরো 2 ব্যাগ ভরে বাজার নিয়ে এসেছি। একটা ব্যাগ তো নিয়ে বেরিয়েছিলাম, এত বাজার সস্তা দেখেছি আর টাটকা দেখেছি, তারপর আর একটা রাস্তাতে ব্যাগ কিনে বাজার ভর্তি করে নিয়ে এসেছি। 2 ব্যাগ বাজার ভর্তি, কারণ এত টাটকার এত ফ্রেশ সবজি আগে আমি কখনো দেখিনি। তা অনেক সবজি নতুন আছে যার নামও জানি না। ঝটপট করে দেখিয়ে দিই। এই দেখো, এই একটা শাক নিয়ে এসেছি। এটা কি শাক আমি জানি না, ইউটিউবে সার্চ করে দেখে তারপর বানাবো। এই দেখো পেঁয়াজ পাতা গাছের সাথে পুরো শাকটা নিয়ে এসেছি। এটা হচ্ছে মূলো শাক, পুরো শাকই শাক। এই হলো কাঁচা লঙ্কা, বেগুন। এখানকার বেগুনগুলো গায়ে আবার কাঁটা কাঁটা আছে, এই দেখো কাঁটা, এই দেখো, দেখেছো? সরি। গাজর নিয়ে এসেছি বেগুন বড় এক সাইজের। এটা মশালা বেগুন যেটা হয় না, ওরকম ভাবে এটা বানাবো আমি, যখন দেখাবো তোমাদের সাথে। আর নিয়ে এসেছি শশা। এই দেখো আমাদের কলকাতা স্টাইলের শশা, বিদেশি শশা খাই না, ভালো লাগে না। এটা নিয়ে এসেছি মূলো, সাদা সাদা মূলো পেয়েছি, মূলো নিয়েছি। সজনা ডাঁটা নিয়ে এসেছি, এটা সজনা না নতনা কি জানি, খেলে বুঝতে পারবো। ডাঁটা আলু পোস্ত করবো বলে নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি গ্রিন বিনস, মানে গ্রিন কি বলছি, কড়াইশুঁটি।
নিচ্ছি কড়াইশুঁটি। ব্যাস এইটুকানি বাজার। আমার টোটাল খরচা হয়েছে 193 টাকা, বুঝেছ? এইটুকানি যেখান থেকে বাজার করে নিয়ে এসেছি, বিশাল দূর, এখান থেকে অনেকটা দূর, সেখান থেকে বাজার করে নিয়ে এসেছি সস্তা, মানে চাষবাস যেখানে হয় সেই সব জায়গায় গিয়ে আমরা বাজারটা করেছি বলে সস্তায় পেয়েছি। দেখো লঙ্কা দেখেছো কত ফ্রেশ, একদম গন্ধ। এ দেখো কাঁচা একদম, এই যে ডাঁটিটা আছে না এখনো কাঁচা, পুরো শুকায়নি, মানে সদ্য ভেঙেছে নিয়ে এসছে। দেখো বেগুনেরও তাই, একদম সদ্য ভেঙেছে, মানে ক্ষেত থেকে তুলে ওরা মানে রেখে বিক্রি করছিল সেই সব জায়গা থেকে নিয়ে এসছে। দেখো মূলোটা একদম ফ্রেশ, পুরো নেই, নোংরা নেই। ব্যাস এই বাজার করে নিয়ে এসছি। দুধও গরম হয়ে গেল, আনাজগুলো ঢালা হয়ে গেল, মুভি চলছে ওইদিকে। शुरू हो जा। अरे अभी तो कमेंट्स आने शुरू हुए थे। लगता है आज बहुत खुश हो। अरे बाप रे, तुम तो दो ही हो। अरे तुम इतनी भी बुरी नहीं दिखती। तुम्हें कितने पैसे मिले हैं? मैं पहले से जानती हूँ कि ये किसका काम। আর একটা পার্সেল রিসিভ করলাম, এই যে, চলো খুলে দেখাচ্ছি এটাতে কি আছে। কাঁচিটা রেখে দিয়ে চলে এসেছি রান্নাঘরে, ঠিক আছে, খুলে দেখিয়ে দিই। ওটা তো কিচেন কার্পেট ছিল, দেখলে তোমরা। এটা কি দেখাচ্ছি, বাবা অর্ডার বুঝো, মেসো থেকে পারচেস। দেখো মেসো থেকে পারচেস করছো, এটা মেসেজ এসে গেল। ঠিক আছে চলো এটা খুলে দেখছি, কি করে খুলবো বলো তো। একটু কুড়েমি হয়ে গেছি আর কি, উঠে গেছি। এই যে এসে গেছি, খুলে এসে গেছি। এ দেখো তোমরা বলবে একটু আগে তো কার্পেট অর্ডার করেছিল, এটা আবার কেন কার্পেট? এইটা হচ্ছে কিচেন কাউন্টার স্মার্ট কার্পেট। বাসন টাসন ধুয়ে রাখলে না, এর উপরে রাখলে ভালো, মানে ম্যাগনেট টাইপের, জলটা পুরো ম্যাগনেটের মতন ধরে নেয়। এই কার্পেটটা অর্ডার করেছিলাম, এটাও পেতে দেখাচ্ছি। রান্নাঘরে তো এটা পেতে দিয়েছি, এখনো আসবে। দুটো হলো, এই যে বাসন রাখা হয় তো, এই বাসনগুলো রাখার ফলে কি বলতো, জলটা শুকাচ্ছে না, ওই জন্য কার্পেটটা অর্ডার করেছি। এর উপরে দেবো, শুকিয়ে যাবে একদম ঝাকাস। এর মাঝে মধ্যে আমার মা ফোন করেছিল, মা বলছে কি করছিস? আমি এই তো কি করবো, এখন আর একটা আসবে। কৌটো অর্ডার দিচ্ছি, কৌটো। কলকাতা থেকে তো সুমিত মানে আনতে দেয়নি, রেখে দিয়ে এসছি, তাও জেদ করে 2-3টে নিয়ে এসছি। এখন কৌটোর দরকার, তাই কৌটো অর্ডার দিয়েছি মেসো থেকে। 16 পিস কৌটো, 266 টাকা দাম। তোমরা অবশ্যই আমার ব্লগে দেখেছো, আমি কিছুদিন আগে, মানে কালকে ব্লগেই দেখেছো হয়তো, যে আমি গ্রোসারি জিনিসপত্র কিনে এনেছিলাম। আসলে কি বলতো, আমার একসাথে না গ্রোসারির জিনিস খালি হয়নি, তা যেগুলো আমার খালি হচ্ছে সেগুলো একটু একটু করে ফিল আপ করছি, আর আমার বাকিটা সমস্ত প্যাকেট ধরেই তুলে রেখে দিয়েছি। এখানে চিনিটা ঢাললাম, যেহেতু চিনির কৌটোটা খালি হয়ে গেছিলো, তাই ফিল আপ করে আর একটুখানি চিনি পাউডার বানিয়ে রেখে দিলাম। আসলে এই চিনির পাউডারটা কেন বানালাম জানো? আমি কফি খাই তো, কফি খেলে এই পাউডারটা কফির সাথে, চিনির পাউডারটা কফির সাথে মিশিয়ে নিয়ে গরম দুধ ঢেলে দিলে কফিটা বেশ টেস্টি হয়, আর চিনিটা গুলতেও বেশি সময় লাগে না। সেই জন্য চিনির একটু পাউডার বানিয়ে রেখে দিই কফির জন্য। তা দেখো আমার কফির পাউডার আর চিনিটা দুটো মিশিয়ে নিয়েছি, দুধ গরম হয়ে গেছে, দুধ ঢেলে দিয়েই দেখো আমার কফি রেডি। আর এই 1 কাপ কফি জানলার কাছে বসে সানসেট হচ্ছে, সেই ভিউটা দেখতে দেখতে খাবো। जब देखो यहाँ तक पड़ता है, ऐसे कोई और काम नहीं है क्या? कुछ तो गड़बड़ है, आखिर ये कैसे हुआ? क्या हुआ? দেখো বেজে গেছে এখন
প্রায় 5:48 না 46 কত হয় গো বাংলাতে? 46 করে নিয়ে এসেছি কফি। তা চলো ব্লগটা আমি আর বেশি লম্বা করলাম না, ব্লগটা এই পর্যন্তই রাখলাম। আর আজকের মতন ব্লগটা কেমন লাগলো তোমাদের সকলের কাছে অবশ্যই বলবে। আজ আমার 2টো ডেলিভারি এসছে, যেটা দেখালাম তোমাদেরকে। আর রোদ্দুর, বাবা যা রোদ্দুর, দেখো না ঘরের মধ্যে রোদ্দুর ঢুকেছে, বেশ ভালো। আর এত জোরে হাওয়া, দেখো না ফুল লাইনে পড়ে আছে নিচে। আর এই দিকটা দেখাচ্ছি, এটা আকাশ, কি দারুণ না? ব্যাক ক্যামেরা করে দেখাই, দাঁড়াও, দেখো কি অপূর্ব লাগছে না আকাশটা। তাহলে চলো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা করছি নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।